আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বিএনপির আমলেও এখন সংসদে সে মুক্তিযোদ্ধা আর সে মুক্তিযোদ্ধা নাই বিতর্ক চলছে। তো সহজ জিনিস কেন এরা বুঝে না? যারা অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধ গেছে বা মুক্তিযুদ্ধ করছে, এখানে একদম সহজ বিষয়, ওই গ্রামে ওই প্রতিবেশী ওই এলাকার মানুষে জিকাইলই মানুষ বলবে সে মুক্তিযুদ্ধ গেছে, মুক্তিযুদ্ধ করছে। তখন এই ভুয়া মুক্তিযুদ্ধটা বাদ পড়বে। আর যদি বলে যে কমান্ডারে একটা লিখিত কাগজ দিত সে মুক্তিযোদ্ধা নাই, ওরা তো অনেক ওষুধ লোক আছে, টেকা খাইয়া দিলেইবে একটা কাগজ। তো নিরপেক্ষভাবে যদি মুক্তিযোদ্ধা সঠিক বাছাই করতে হয়, তাহলে তো নিরপেক্ষ কোনো তদন্ত কর্মকর্তা গ্রামে একটা মিটিং ডাকিয়ে যদি জিজ্ঞাসা করে যে ওই লোকটা মুক্তিযুদ্ধ গেছিল নি বা মুক্তিযুদ্ধ করছে নি অস্ত্র হাতে নিয়ে, তখন হয়তো সঠিক তথ্য বাড়াই আইবে, বুয়া মুক্তিযোদ্ধা থাকবে না। সাথে সাথে যারা রাজাকার, ডালাভাবে সংসদে সকলকে রাজাকার হয়, যারা রাজাকার ওই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলে তুইব কেউ অস্ত্র হাতে নিয়ে রাজাকারও গেছে, অবশ্যই গেছে, তার একটা অধিকার আছে। ও পাকিস্তান চাইছে, পাকিস্তান প্রতিষ্ঠিত থাকতো। তো রাজাকার তো সহজে বাইর আইবে। আর যারা অস্ত্র হাতে নেয় নাই, হয়তো কিছু সমর্থন করছে পাকিস্তান, যে পাকিস্তান থাকুক, এদেরকে তো রাজাকার বলা যাইবে না, বা দল করলেই কি রাজাকার বলা যাইবে? আর এখন তো অনেক মানুষ ওই মুক্তিযোদ্ধা হতে চায়। তারা তখনকার সময়ে অনেকে মানুষের বাড়িঘর লুট করছে, গড় বাড়ি লুট করছে, টিন লুট করছে, ধান লুট করছে, যেটা আমরা শুনেছি, শূন্য বড় হয়েছি। তাদের সন্তানরাও এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। অনেক এই রাজাকার আমি বলতে চাই না, অনেক পরিবার আছে তারা পাকিস্তান সমর্থন করেছে, পাকিস্তান থাকুক। তারা মুসলিম লীগ করতেন, তারা তাদের পরিবারের সদস্য অনেক বিএনপি তো আছে, আওয়ামী লীগে তো আছে। তো এই জন্য কি তারা অপরাধী? এখন আমরা অনেক আছে, কেউ বিএনপি সমর্থন করি, কেউ আওয়ামী লীগ সমর্থন করি, কেউ জামাত সমর্থন করি, কেউ অন্য দল সমর্থন। এই জন্য কি সে অপরাধী হইবে? এটা তো তার ব্যক্তিগত এই মতের বিষয়, তার স্বাধীনতা। তার জন্য কি গালি দেওয়া লাগবে? এই যে ফজলুর রহমান সাহেব সংসদে রাজাকারের বাচ্চা বলে কথা বলে, রাজাকারের বাচ্চা কি রাজাকার হয়? উনি একজন উকিলও বটে। তো উনার মতো একজন ভদ্রলোক রাজাকারের বাচ্চা বলে, এগুলা সাংঘাতিক একটা অভদ্রতা। এগুলো অভদ্রতা, সমাজে অভদ্রতা সৃষ্টিকারী হইল এরা। একদম সরকার যদি চায়, একটা প্রত্যেকটা এলাকায় একটা বৈঠক ডাকে না, সে মুক্তিযুদ্ধ গেছে, সে গেছে না, গ্রামের মানুষ জানে। আমাদের দিরাই সাল্লাহ এখন অনেক মুক্তিযোদ্ধা সাজে গেছে, বাপের তো শুনছি না কোনো বক্তৃতায়, কোনো মিটিংয়ে মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করতে। এখন ওই সাধারণ সমর্থক যারা এরাও যে উনি উনি মুক্তিযোদ্ধা, এই ধরনের একটা বিভ্রান্ত সৃষ্টি সারা বাংলাদেশে। আর দেশ নেরগি ফাইনে এইসব বিষয় কোনো নজর দেন না।
নির্বাচিত প্রতিনিধিরা এই জনগণের পাশে যাইবে, যারা নির্বাচন করছে এদের তো দায় দায়িত্ব নাই। নির্বাচন এখন করলো, সে কি অপরাধ হয়ে গেল? নির্বাচন তো এখন করতেই পারে, জনগণ চায় নাই, ভোট দেয় নাই, তো ওর তো কিসের দায়িত্ব যে জনগণের পাশে যাইতো? ওর কাছে কোনো অর্থ আছে? কোনো সাহায্য সহযোগিতা করার কোনো ম্যান্ডেট আছে, সরকারি দেয়ার আছে? জনগণের পাশে যাইবে নির্বাচিত এমপি, নির্বাচিত মেয়র, নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, তারা যাইবে জনগণের পাশে। যা সান্ত্বনা দিব, অথবা সরকার থেকে যদি কিছু সাহায্য সহযোগিতা এনে করতে পারে তারা সাহায্য করবে। নির্বাচনে দাঁড়াইলেই কি পাশে দাঁড়ানি লাগবে? ও অর্থ হয়তো কয়। চেয়ারম্যান, মেম্বার, এমপি এগুলা তো হইলো ভলেন্টারি কাজ, এগুলা তো চাকরি নাই, এগুলা তো বুঝতে হইবে। কেউ খের বাপের সম্পদ নিয়া, নিজের সম্পদ নিয়া দিবে জনগণকে? কেনে দিবে? দেখলাম তো অনেকে লেখেন অমুক কয় তমুক কয়, শিশির মনির কয়। কেন শিশির মনির কোনো দায়িত্ব আছে এই জনগণের পাশে যাওয়া? এখানে তো যারা এমপি হয়েছেন, যারা চেয়ারম্যান মেম্বার আছেন, তারা জনগণের পাশে যাইবে। এটাই তো আসল সত্য। সরকারের উচিত এই বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, দ্রুত সাহায্য সহযোগিতা করা। আপনারা ভালো থাকুকা। ধন্যবাদ।